বিয়ের আগে বাপের বাড়িটাই ছিল আমাদের সব থেকে আপন ঠিকানা। মন খারাপ হলেই মায়ের কাছে ছুটে যেতাম, একটু অভিমান হলে বাবার কাছে গিয়ে বসতাম। কিন্তু বিয়ের পর আমাদের মেয়েদের জীবনটা যেন একটু অন্যরকম হয়ে যায়। নিজের একটা সংসার হয়, দায়িত্ব বাড়ে, ব্যস্ততা বাড়ে। ইচ্ছা করলেই আর বলা যায় না আজ আমি বাপের বাড়ি যাব। যাওয়ার আগে কত কিছু ভাবতে হয়, সংসারের কাজ, স্বামীর সময় হবে কি না, শ্বশুরবাড়ির লোকজনের দায়িত্ব, ছেলের পড়াশোনা, সব কিছু মিলিয়ে নিজের ইচ্ছাটা কখন যেন পিছিয়ে যায়। মায়ের সঙ্গে বসে দুটো কথা বলতে ইচ্ছা করে, বাবার পাশে গিয়ে বসে একটু আবার ছোটোবেলার মতো খুনসুটি করতে ইচ্ছা করে। সেই ছেলেবেলার মতো ইচ্ছে করে নিজের ঘরে গিয়ে নিশ্চিন্তে একটা ঘুম দিই। কিন্তু সবসময় কি সেটা হয়ে ওঠে? মেয়েদের মনটা হয়তো সেই জন্যই একটু অদ্ভুত। বিয়ের পর নিজের সংসারকে ভালোবাসে, আবার বাপের বাড়িটাকেও মন থেকে ছাড়তে পারে না। বাপের বাড়িটা মেয়েদের কাছে শুধু একটা বাড়ি না, ওটা একটা মনের শান্তির জায়গা। আর বাবা মা যতদিন আছে ততদিন মন চায় সময় পেলেই সেই বাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়াই। কারণ মেয়েরা আমরা যতই বড় হয়ে যাই না কেন, যতই নিজের সংসারে ব্যস্ত হয়ে যাই না কেন, মায়ের কাছে কিন্তু আমরা সারা জীবন সেই তাদের ছোট্ট মেয়েটা হয়েই রয়ে যাই। মায়ের কাছে থাকলে সময়টা কত তাড়াতাড়ি চলে যায় বলো। মনে হয় আর যদি কিছুদিন থাকতে পারতাম, আরও যদি কিছুক্ষণ মায়ের পাশে বসে গল্প করতে পারতাম।